তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও কিছু শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। যেমন মানুষের সাথে কথা বলতে হলে সুন্দর ভাষায় কথা বলা, তাদেরকে সালাম দেওয়া, হাসি মুখে কথা বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুমিন বান্দার জন্য, কোনো মুমিন বান্দা যদি অপর মুমিন বান্দার কাছে মুস্কি হাসি দিয়ে কথা বলে, তো আল্লাহ তাআলা সেটা সদকা হিসাবে কবুল করে নেয়। মুস্কি হাসি দিয়ে কথা বলবে, এটাও সদকা। মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, সুন্দরভাবে কথা বলবে, মুআমালাত মুআশারাত সবগুলো সুন্দরভাবে যখন সে পালন করবে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা যতগুলো শিষ্টাচার দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যখন আমরা কারোর বাড়িতে প্রবেশ করি অথবা নিজের বাড়িতে প্রবেশ করি, তখন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দীদেরকে বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজের ঘরে অথবা অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে সালাম দাও এবং অনুমতি না নাও। আল্লাহ তাআলা মানুষকে শিষ্টাচার শিখিয়েছেন, যখন নিজের বাড়িতে প্রবেশ করবে অথবা অন্যজনের বাড়িতে প্রবেশ করবে, সর্বপ্রথম তাদেরকে সালাম দিবে এবং অনুমতি নিবে। সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, আল্লাহ তাআলা শিখিয়েছে। অথচ আমরা কি করি, নিজের বাড়িতে তো সালাম দেই না, বরং অন্যের বাড়িতে হঠাৎ ঢুকে পড়ি। কে দিয়েছে আপনার এত বড় স্পর্ধা, এত বড় সাহস আপনার হয় কিভাবে? অন্যজনের বাড়িতে আপনি কথা না বলে, সালাম না দিয়ে, অনুমতি না দিয়ে আপনি ঢুকে পড়েন। অনুমতি না নিয়ে আপনি ঢুকে পড়েন কিভাবে? এটা তো স্পষ্ট আল্লাহ তাআলা নিষেধ করেছে, হারাম। কারণ আপনাকে অবশ্যই পর্দা মেনটেন করে চলতে হবে। আপনাকে অবশ্যই হিসাব করতে হবে যে বাড়ির মধ্যে যে সমস্ত অধিবাসীরা আছে তারা কোন হালতে আছে, আপনাকে হিসাব করেই যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না পর্যন্ত তুমি সালাম দিবে এবং অনুমতি না নিবে ততক্ষণ পর্যন্ত লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘরে হোক এবং অন্যজনের ঘরে হোক, নিজের বাড়িতে হোক অন্যজনের বাড়িতে হোক, প্রবেশ করবে না। এটা আমাদেরকে আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে এবং আজকে থেকে আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে, বাড়িতে ঢুকলে আমরা সালাম দিয়ে যাব এবং অনুমতি নিব, আসবো কি না মনে রাখতে হবে। তেমনইভাবে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে, যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে কেমন আছো, তখন বলতে হবে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তার মধ্যে অন্যতম আজকে যে আলোচনার বিষয়বস্তু, সেটি হচ্ছে ভবিষ্যতে যদি কোনো কাজের ওয়াদা করি অথবা বলি ভবিষ্যতে আমি অমুক কাজ করব, তাহলে অবশ্যই আমাকে আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে। এটাও একটি জরুরি বিষয়। কেমন জরুরি বিষয়? নবী